হ্যাঁ, দেখুন মানে আমেরিকায় আমরা যা জিনিস বেচতাম অনেকটাই মানে গত বছর যেটা ফিনান্সিয়াল ইয়ারে মার্চ মাসে শেষ হয়েছে, সেইখানে দেখা যাচ্ছে $86 বিলিয়ন জিনিস আমেরিকায় বেচেছে। এবং তার আগের বছরে ছিল 77, অনেকটাই বেশ বড় মার্কেট। এবং এগুলো অধিকাংশই হচ্ছে সমনিবেশ শিল্প থেকে যায়, এখানে প্রচুর শ্রমিক আমাদের কাজ করে, যেগুলো আমাদের জেমস জুয়েলারি, রেডিমেড গার্মেন্টস, আমাদের চাল যায়, টি যায়, স্পাইসেস যায়, হ্যাঁ, বেড ম্যাট্রেস, এসব। যেটা আপনিও বললেন যে ওষুধে জেনারিক মেডিসিন আমরা প্রচুর পাঠাই, সেখানে এখনো কোনো কর বসেনি। কারণ এইসব জিনিসের উপর কর আমাদের বসে যাওয়ার ফলে যেটা ঘটছে, যে যেসব দেশে কর মানে ট্যারিফটা অপেক্ষাকৃত কম, চীনে যেমন 30%, ভিয়েতনামে আরেকটু কম, তারা কিন্তু এই সুযোগে কিন্তু আমেরিকার মার্কেটের একটা বড় অংশ যেটা আমরা যোগান দিতাম সেখানে ঢুকে পড়ার সম্ভাবনা রয়ে গেছে। এখন এই জায়গায় এত বড় মার্কেট, এত মানুষ চাকরি করে, তো আমাদের তো বিকল্প মার্কেট তো খুঁজতেই হবে। আমরা রাশিয়াতেও কথা বলেছি, মানে আমরা 2030-এর মধ্যে সেখানকার মার্কেটটা কিভাবে বাড়ানো যায়। সেখানে রাশিয়া আমাদের জিনিস কিনে তারা রুপিয়া আমাদের যে কারেন্সিতে দেবে, আমরা ওদের কারেন্সিতে, রাশিয়ার সঙ্গে আমাদের লোকাল কারেন্সিতে ট্রেডের ব্যবস্থা আছে, ডলারকে আমরা ব্যবহার করতে চাই না। এখন রাশিয়ায় দেখা যায় কিন্তু জেমস জুয়েলারি এখনো রাশিয়ায় সেভাবে ব্যবহৃত হয়নি। হয়তো আমরা যে চিংড়ি মাছ বিক্রি করি সেগুলো অনেক কিছু হতে পারে। হ্যাঁ, এগুলো দেখতে প্রত্যেকটা বাজারই আলাদা আলাদা, প্রত্যেক দেশেই আলাদা আলাদা বাজার। এবং ভারতীয় পণ্য যেভাবে আমেরিকায় বিক্রি হয় সেটা মধ্যপ্রাচ্যে মানে আরবের দেশগুলোতে, সেখানে তার বিক্রির সম্ভাবনা আছে। আফ্রিকার বেশ কিছু দেশের সম্ভাবনা আছে, কিন্তু সবচেয়ে ভালো সম্ভাবনা চীনে। এখন চীনের সঙ্গে আমাদের সম্পর্ক খুব একটা ভালো নয়। এখন সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিং আছে, চীনও চাইছে আমরা তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করি, আমেরিকাকে জবাব দিই। আমেরিকার এই যে খামখেয়ালিপনা, এবং হয়তো চলবেই, যতদিন ট্রাম্প আছে ততদিন হয়তো চলবে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি একটা বিকল্প বাজার, যেটা চেম্বার জানাচ্ছে, চেম্বার অফ কমার্স থেকে বলা হচ্ছে, সেটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, বুঝছেন। আমেরিকার কাছে মাথা নত না করে আমরা রাশিয়া থেকে তেল কিনবো না এরকম প্রতিশ্রুতি না দিয়ে, আমরা যদি সত্যিকারে কিছুদিন হয়তো কষ্ট ডেফিনেটলি যাবে, কিছু লোক হয়তো আনএমপ্লয়েড হয়ে পড়বে, দেশের ভেতরে তো বাজার আছে। যারা জেমস অ্যান্ড জুয়েলারি আমেরিকায় থাকেন, আমেরিকান মার্কেট থেকে কেন, তারা দেশে এসে কেনুন না। দেখা যাক, সেগুলো তাও নিয়ে যেতে হয়তো কিছু সমস্যা হতে পারে, নানান সমস্যা থাকে। এখন ব্যাপারটা হচ্ছে ভারতীয়রা যদি ভারতীয় প্রোডাক্ট কিনি, তাহলে কিছুটা মার্কেট, আরো বড় মার্কেট তৈরি হয়। এবং একই সঙ্গে যদি আমরা অন্য বাজারের কথা ভাবতে পারি, এগোতে পারি। এখন ভারত, চীন এবং রাশিয়া, এইটা হচ্ছে যে সম্পর্ক নতুন করে তৈরি হয়, তো আমাকে যোগ্য জবাব দেওয়া হবে। ভারতে উৎপাদিত জিনিসের উপরে 50% হারে শুল্ক চাপাচ্ছে আমেরিকা, এবং তাতে শিল্পক্ষেত্রের কোন কোন অংশে প্রভাব পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। প্রভাব পড়তে পারে রত্ন গয়নার শিল্পে, বহুমূল্য রত্ন কিংবা গয়নার দাম আরও বাড়বে। ভারতে তৈরি চর্মজাত পণ্যের বাণিজ্যে আমেরিকার 50% শুল্কের প্রভাব কিন্তু পড়তে পারে। বস্ত্র, কার্পেট এবং আসবাব শিল্পের ওপরেও প্রভাব পড়তে পারে, যদিও ভারতে তৈরি হওয়া ওষুধের ওপরে কিন্তু এই শুল্কের প্রভাব থাকছে না। অন্যদিকে আমেরিকা 50% শুল্ক চাপানোয় ভারতে 10 লক্ষ চাকরি সংকটে পড়েছে আশঙ্কা প্রকাশ করেছেন চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল। চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে রফতানির জন্য, যাতে বিকল্প দেশের খোঁজ করে ভারত সরকার।